আর কিছু বলার আছে ভাই? 2 বছর আগে কোন বক্তার মুখে শোনেননি, আমি আগেই বলছি, আমি মিথ্যা কথা বলি না, কারণ আপনাদের দোয়ায় অনেক কিছু হয়। আর আল্লাহ যদি মনে করে, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের অন্তঃস্থলে যে কথা বাহিরে প্রকাশিত হয়নি, অব্যক্ত কথা, সেটাও যিনি শুনতে পান, সেই আল্লাহই আলিমুল গায়েব। তো ভাই আপনারা একেবারে পিছনে বসে রয়েছেন, খুব খারাপ লাগছে। আর্নেস্ট অ্যাপিল আসুন, আমি তো আপনাদের মেহমান, আপনারা মেজমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে বলেছি, এখনো বলছি, সালাম দেওয়া সুন্নাহ, কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাহ, কিন্তু রেসপন্ড করা ওয়াজিব। ওয়াজিব আর সুন্নাত এক নয়। ওয়াজিব লাইজ ইন বিটুইন সুন্নাত এন্ড ফরজ। সুন্নতের উপরে ফরজের একটু নিচে, দলিলে জিন্নি দ্বারা প্রমাণিত সেই আমলগুলোকে আমরা বলি ওয়াজিব। যেমন 2 ঈদের নামাজ ওয়াজিব, যেমন মাইয়িতের কাফন পরানো ওয়াজিব, যেমন ফিতরা দেওয়া ওয়াজিব, যেমন বিতরের নামাজ পড়া ওয়াজিব, ঠিক তেমনি করে সালামের উত্তর দেওয়া ওয়াজিব। জি, আর আমার 10টা কথার মধ্যে একটা কথাও যাতে আপনারা মনে রাখতে পারেন, বুঝতে পারেন, আর তা যদি বুঝিয়ে না বলতে পারি তাহলে দোষ আপনাদের নয়, দোষ আমার শিক্ষা। এই জন্য বলি ভাই, আপনারা গতানুগতিক পদ্ধতিতে যে বয়ানগুলো চলছে অবশ্যই শুনবেন, দোষণীয় নয়, কিন্তু তত্ত্বমূলক কিছু বয়ান শোনার প্রয়োজন আছে ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আপনারা ভাবলেন আমি সালাম সম্বন্ধে যে কথাটা বলেছি আমরা খুব জানি, অবশ্যই জানেন। যারা ভুলে গেছেন তাদের স্মরণ করিয়ে দিচ্ছি। জি, আর যারা জানেন তারা কনফার্ম হলেন। আচ্ছা, আমার সালামের সঙ্গে যারা উত্তর দিলেন তারা প্রত্যেকে 30টা করে নেকি লাভ করলেন। আল্লাহর তরফ থেকে 30টা, 3 10 30টা নেকি, পুণ্য, সওয়াব, বাচ্চু আপনাদের আমলনামায় লেখা হলো। যিনি সালাম দিলেন তার আমলনামায়ও 30টা লেখা হলো। আসসালামু আলাইকুম 10, ওয়া রাহমাতুল্লাহি 10, ওয়া বারাকাতুহু 10, 3 10 30টা। নেকির উৎস সন্ধানে কোথা থেকে বলছি, কোথায় থেকে পেলাম একটু জানানো দরকার। আবু দাউদ শরীফ কিতাবে 5153 নম্বর হাদিস থেকে প্রমাণিত, তিরমিজি শরীফের হাদিসে 2689 নম্বর হাদিস থেকে প্রমাণিত, একটা মুসলমান যখন সালাম অফার করে, মুসলমানদের সালাম তো সালাম নয়, এ কাইন্ড অফ গ্রেট সাপ্লিকেশন অর ইনভোকেশন, সবচেয়ে বড় দোয়া। জি, সালাম তো দোয়া। তো এই জন্য আপনারা বুঝতে পারলেন যে আমি আপনাদের সালাম দিয়েছি, আপনারা উত্তর দিয়েছেন, তার জন্য এত নেকি লেখা হলো। এইবারে যে কথাটা বলবে সেটা হলো এই, যদি এটা মজলিস না হতো, এই মেরাগঞ্জ 5 নম্বর মেরাগঞ্জের ভাইদের অন্তত এতটুকু খেয়াল আছে, এই যে আমার বক্তব্যের মধ্যে হয়তো মা বোনদের চোখের পানিতে বুকের কাপড় ভাসাতে পারবো না, হয়তো মুরব্বী বয়স্কদের যে ভাষায় বললে ওরা সন্তুষ্ট হবেন সেই ভাষায় হয়তো আমি বলতেও পারি না, কিন্তু বিশ্বাস করুন আমার বক্তব্যের কতগুলো অঙ্গ থাকে, অন্তত আপনার চলার পথের কিছু কাঁটা দূর হবে। এটা বরাবরই আমি বলি, আমার বক্তব্যের সঙ্গে ওদের বক্তব্যের পার্থক্য হলো এইখানে, চলার পথের কিছু কাঁটা দূর হবে। যাই হোক, যে কথা বলছিলাম, আপনারা জানেন যে যদি এটা মজলিস না হতো তাহলে সালাম দেওয়ার পরে আমরা সবাই গিয়ে করতাম না, মুসাফা করতাম না, করতাম ভাই,
ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলতাম তো। আচ্ছা আপনারা কি জানেন আমাদের মতো টুপি, আমাদের মতো দাড়ি, আমাদের মতো পিরহান বা পাঞ্জাবি পরে একদল ভাই তারা বলা শুরু করেছেন ওসব বেদাতীদের কাজ। ওরা দু হাতে মুসাফা করে, পেল কোথায়? এর কোনো দলিল নেই। ওরা বোঝাতে চায় এক হাতে মুসাফা করা মুদাল্লাল, দলিল আছে, কিন্তু দু হাতে মুসাফা করার দলিল নেই। এই আমরা এক হাতে করি না, দু হাতে করি? দু হাতে করি। বিশ্বাস করুন, দলিল কাকে বলে সেটা যদি আমার স্টেটমেন্টটা শুনেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা আসুন, এর নাকি কোনো দলিল নেই দু হাতে মুসাফা করা। যারা এক হাতে করছে তারা বলছে এরা বেদাতি। বেদাতি মানে বুঝতে পারছেন তো, পথভ্রষ্ট, গোমরাহী, জাহান্নামী। এর কোনো দলিল নেই, শরীয়তের কোনো দলিল নেই। আচ্ছা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিতাবটার নাম মুজামে কবির, অষ্টম খণ্ড 281 পৃষ্ঠা 8074 নম্বর হাদিস। আমার দুটো কথা শুনে গেলে অন্তত একটা জিনিস মনে রাখতে পারবেন। 10 মিনিট বয়ান শুনে চলে গেলে অন্তত একটা আমল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটা কথা অন্তত মনে রাখতে পারবেন। তো কি হলো? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতেরা যখন পরস্পরে এই যে দুটো হাত দিয়ে মুসাফা করে হাতটা নিজের দিকে টেনে নিতে চায়, টেনে নেওয়ার আগে পূর্বে উভয়ের জীবনের কৃত পাপ রাশিকে আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা নাম শুনেছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বা এই রাবী কোন পর্যায়ে, কেমন মর্যাদার, একটু যদি শোনেন তাহলে বুঝতে পারবেন ওনার বর্ণিত হাদিস কিরকম হবে। আল্লাহ রাসূল এক সময় বলেছিলেন আমার পরে যদি কেউ দ্বীন ইসলাম পেতে চায় এবং দ্বীন ইসলামের উপরে অটুট অবিচলিত থাকতে চায় তাহলে তারা যেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করে, তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা একটু মানে ধর্ম চর্চা করেন বা দ্বীনি জীবন যাপন করেন তারা নিশ্চয়ই কথাটা বুঝতে পারছেন তাহলে কত মর্যাদা। নট অনলি দ্যাট, এটা ইংরেজি কথা বলে দিলাম বলে মানওয়ার সাহেবের দোষ হলো ইংরেজি, মানে শুধু তাই নয়, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহবতের দিক থেকে, সংসর্গের দিক থেকে সমস্ত সাহাবীর থেকে বেশি সময় আল্লাহ রাসূলের কাছে কাটিয়েছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল জীবনে একজনের কেরাত শুনতে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। কার কেরাত? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। কেমন সাহাবী বুঝতে পারছেন? শুধু তাই নয় ভাই, অন্য রিওয়ায়াতে এসেছে কোরআন যেভাবে, যে মর্যাদায়, যে রঙে, যে বিশেষ গুণে নাজিল হয়েছিল, সেই কোরআন যদি কেউ অন্য জায়গায় সেই গুণবিশিষ্ট আয়াতগুলো পেতে চায় তারা যেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কোরআন শরীফ শোনেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কি কথাটা বললাম? আচ্ছা, কথা যখন বললাম কোরআন নাজিল হয়েছিল, তো নাজিলের আগে কোথায় ছিল? কোন না কোন একজন ভাই বলতে পারবেন, আই হোপ দ্যাট, আই এক্সপেক্ট দিস। কোরআন নাজিলের আগে কোথায় ছিল? রিভিল হওয়ার আগে কোথায় ছিল ভাই? কোরআন নাজিল হওয়ার আগে তো এক জায়গায় ছিল, একটা ঘর ছিল। তো কোথায়? লাউহে মাহফুজ। বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিন মাহফুজ। লাউহে মাহফুজে ছিল। আচ্ছা, ওইখান থেকে আল্লাহ পাক বললেন ওগো কোরআন, তোমাকে ভাষা পরিবর্তন করতে হবে। আমার হাবিব পৃথিবীতে আগমন করেছেন, হাবিবের প্রয়োজনে তোমাকে নিকটে কাছে যেতে হবে, ওইখান থেকে আয়াত নাজিল করা হবে। তাহলে কোন ঘরে যাব? তাহলে 7 আসমান, অবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, আসমান 7 স্তর বিশিষ্ট। এই প্রথম আসমানে একটা ঘর আছে, তার নাম হলো বাইতুল ইজ্জা। রমজান মাসের 27 তারিখে আল্লাহ পাক কোরআন শরীফকে বাইতুল ইজ্জাতে পাঠিয়ে দিলেন। ওই জন্য বলে একসঙ্গে কোরআন নাজিল হয়েছে। আর মাওলানা যখন আমরা বয়ান করি তখন বলি 22 বছর 2 মাস 22 দিন একসঙ্গে নাজিল করা হয়েছে। ওটা ওই রাত্রে
বাইতুল ইজ্জাতে, আর ওইখান থেকে নবীর কাছে মক্কার জীবনে 12 বছর 8 মাস 12 বছর 5 মাস 13 দিন, আর মদিনার জীবনে 9 বছর 9 মাস 9 দিন, যোগ করে দেখুন 22 বছর 2 মাস 22 দিন ধরে কোরআন নাজিল হয়েছে। সেই কোরআনের কথা হচ্ছিল, বুঝলেন তো ভাই? বুঝতে পেরেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ রাসূলের সঙ্গে মুসাফারত অবস্থায় ছিলাম, অর্থাৎ আমার দুটো হাত যখন আল্লাহ রাসূলের দুটো হাতের মধ্যে আবদ্ধ, নইলে তো মুসাফা হবে না, আবদ্ধ। সেই সময় আল্লাহ রাসূল আমাকে বলেছিলেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার তাশাহুদটা একটু ভুল আছে, আজ সংশোধন করে নাও, ভেরিফাই করে নাও, কারেক্ট করে নাও, ঠিক করে নাও। তখন আমার দুটো হাত আল্লাহ রাসূলের দুটো হাতের মধ্যে, তাশাহুদ মানে আপনারা তো সবাই বুঝতে পারছেন, 2 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথমে তাশাহুদ পড়া হয়, আত্তাহিয়াতু, তারপরে কি পড়ি যদি নামাজ শেষ হওয়ার পালা থাকে, দরুদ ইব্রাহিম, তারপরে কি পড়ি, দোয়া মাসুরা পড়ি তো ভাই। তো তাশাহুদটা প্রথমে পড়ি, তাহলে এই তাশাহুদ শিক্ষা দিয়েছিলেন যখন আমি আল্লাহর রাসূলের দুটো হাতের মধ্যে দুটো হাত দিয়ে মুসাফা করছিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে দু হাতে মুসাফা করা বেদাতীদের কাজ নয়, জান্নাতীদের কাজ। বলুন সুবহানাল্লাহ। জি, কি বললাম? বুখারী শরীফের এটা দ্বিতীয় খণ্ড, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এইবার আসুন, বলে এর কোনো দলিল নেই দু হাতে, ওদের এক হাতের নাকি দলিল আছে, দু হাতের দলিল নেই। আচ্ছা ভাই, ইমাম বুখারীর আব্বাকে, ইমাম বুখারী নামটা যদি আপনারা একটু বলেন, আরব দেশের মানুষের নাম রাখার পদ্ধতি হলো ইবনে ফলানা, বিন ফলানা, অমুকের বেটা অমুক। আব্দুল্লাহ ইবনে মাসউদ, মাসউদের ছেলে আব্দুল্লাহ, বুঝতে পারছেন? তাহলে বাপের নামের সঙ্গে যুক্ত করে নাম রাখা হয়। ইমাম বুখারীর নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা রাহমাতুল্লাহ আলাইহি, তাহলে ওনার আব্বার নাম আবু আব্দুল্লাহ ইবনে ইসমাইল, তাহলে মুহাদ্দিস ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা। তাহলে ইমাম বুখারী, এটা যদি বেদাতীদের কাজ হবে, ইমাম বুখারীর আব্বা মুহাদ্দিস ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন ইমাম ইবনুল মুবারকের সঙ্গে দু হাতে মুসাফা করেছেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন ভাই কি বললাম? আচ্ছা, এইবার আসুন, হাম্মাদ বিন যায়েদ, যুগশ্রেষ্ঠ ইমাম বসরা, তার প্রিয় ছাত্র ইবনুল মুবারকের সঙ্গে সারা জীবন দু হাতে মুসাফা করেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দলিল পেলেন তো দু হাতে মুসাফা করার? বলে কিতাবে নেই, কোন জায়গায় নেই, হানাফিরা জোগাড় করলো কোত্থেকে? সেই কথাটাই শুধু বলে দিলাম, একটু মগজে রেখে দিন। পৃষ্ঠা নাম্বার মনে না থাকলো কোন কিতাবে আছে, পৃষ্ঠা নাম্বার মনে না থাকলো কারা কারা করেছেন, এটুকু অন্তত তো মনে থাকবে। আল্লাহ আমাদের সুমতি দিন। আল্লাহকে সর্বপ্রথম পর্যাপ্ত কৃতজ্ঞতা পোষণের পর আমরা সর্বপ্রথম সেই আল্লাহ তাবারক তাআলা, যিনি আমাদের আড়ালে থাকেন, অদৃশ্যে থাকেন, গায়েবে থাকেন, ইনভিজিবল অবস্থায় থাকেন, অথচ পৃথিবীর সবকিছু কাজের সুইচ যার হাতে রয়েছে, সেই আল্লাহ তাবারক তাআলাকে জ্ঞাপন করি আমাদের সবাইয়ের তরফ থেকে লক্ষ কোটি সুজুদ ও শুকরিয়া। বলুন আলহামদুলিল্লাহ। জাতির এই দুর্দিনে, যুগ সন্ধিক্ষণে খুব বেশি করে মনে পড়ে যায় ভাই সব, কোন রোগী মরে গেলে ডাক্তার কাঁদে না, শুনেছেন? কেন? ওটা ওদের প্রফেশন। আপনারা যদি সমাজদারকে ইশারা কাফিয়া আক্কেলকে ইশারা ব্যাস, যদি বোঝার ক্ষমতা থেকে বুঝে নেবে, রোগী মরে গেলে কোনো ডাক্তার কাঁদে না। যখন বুঝবেন ডাক্তার কাঁদছে, তখন বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। তো ভাই, বিশেষ বিশেষ কিছু টপিকসের উপরে আমি বয়ান করতে পারি না, তার কারণ হলো আমার প্রতিবাদ করার ক্ষমতাটা সিংহের থেকেও আরো জোর, বাঘের হুঙ্কারের থেকেও জোর, কিন্তু আমার মনটা খুব সফট, চোখের থেকে পানি টপ টপ করে পড়ে বলে ওইসব টপিকসের বয়ান আমি করতে পারি না, করি না। তো যে কথা বলছিলাম, সর্বপ্রথম আল্লাহকে কৃতজ্ঞতা পোষণের পর মনটা ছটফট করছে আর একজন মহামহাবীর নূরানী আদর্শকে স্মরণ করার জন্য, বরণ করার জন্য, গ্রহণ করার জন্য। যে সময় ভারতবর্ষের মুসলমানরা টোটালি ডিসঅ্যাপয়েন্টেড,
এর শুদ্ধ বা ভালো বাংলা হলো সার্বিকভাবে আশা হতো। হয়তো এখনো কেউ একটু আধটু ওইদিকে আশা করছেন যে নীতিশ বা চন্দ্রবাবুর দল হয়তো সমর্থন করবে না, তাহলে একটা সম্ভাবনা আছে, প্রবাবিলিটি বলা হয়। তো যখন ভারতবর্ষের মুসলমানরা শুধু ওয়াকফ নিয়ে নয়, হাজারো মসজিদ যেখানে আছে, হাজারো শিব মন্দির তার কাছে খুঁজে পাওয়া যাচ্ছে, শুধু ওয়াকফ নিয়ে নয়, ভারতবর্ষের মুসলমানদের প্রমাণ করতে হচ্ছে যে আমরা ভারতের নাগরিক কিনা, প্রমাণ দিতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে। এর থেকেও বেশি নির্যাতিত অপমানিত হচ্ছে বিদেশের মাটিতে মুসলিমরা। আপনারা নিশ্চয়ই যারা একটু শিক্ষিত, একটু জ্ঞানী, একটু সামাজিক, একটু রাজনীতি বোঝেন, রাজনীতি করেন, পেপার পড়ছেন, আপনারা বুঝতে পারছেন ইউ কান্ট ইমাজিন কি অবস্থায় কালাতিপাত করছে। সেহেরি করবে না বোমার হাত থেকে বাঁচবে। ইফতার করতে যাচ্ছে, ছেলেকে ডেকে নিয়ে ছেলে আক্রান্ত হয়ে ছটফট করে মারা যাচ্ছে। তো কিভাবে নির্যাতিত হচ্ছে, অমানবিক পাশবিক অত্যাচারের রোলার। মায়ের একটিমাত্র কলিজার টুকরা বোমার আঘাতে যখন মারা গেছে, সেই ছেলেটাকে মা বুকে নিয়ে, আমাদের দেশেও তো মায়েরা আছে, এ কোন ধরনের ইমানদার মহিলা ছেলেকে বুকে নিয়ে বলছে আল্লাহ, চোখ থেকে যে পানি বার হচ্ছে ওটা আমার দুঃখের ব্যথা বেদনার পানি নয়, এজন্য কাঁদছি আল্লাহ, তুমি আমাকে একটা ছেলে দিয়েছো। ওগো আল্লাহ, তোমার কাছে দোয়া করি এরকম 10টা ছেলে যদি আমার কোলে তুমি দাও, আমি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য, বেঈমান ইসরায়েলকে বোঝানোর জন্য 10 জনকে পর পর শহীদ করে দেব, আমি কাঁদবো না। বলুন সুবহানাল্লাহ। এই অবস্থা চলছে। কোন বাপের একটা মাত্র ছেলে, বিশ্বাস করুন, সেই ছেলেটা হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেল, বোমার আঘাতে ইনজিওর্ড, হ্যান্ডিক্যাপ্ট বাংলা কি প্রতিবন্ধী হয়ে গেল। আব্বা বসে কাঁদছে, একটা মাত্র ছেলে, আল্লাহ ও যদি হ্যান্ডিক্যাপ্ট হয়ে যায়, ও যদি ইনঅ্যাকটিভ হয়ে যায়, সারা জীবনটা ওর পিছনে তো আমাকে লেগে থাকতে হবে। আমার উপকার তো দূরের কথা, আমি ওকে কি সেবা করতে পারবো? ছেলেটা আব্বার চোখে মুখে হাত দিয়ে বলছে, আব্বা জান, আব্বা জান, আপনি কাঁদবেন না আমার জন্য। আপনি কি কোরআনের আয়াত পড়েন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন? বলুন সুবহানাল্লাহ। সবরকারীদের সঙ্গে আমার আল্লাহ আছে, অতএব আমাদের সঙ্গে আল্লাহ আছে, আপনি দুঃখ করবেন না। বলুন সুবহানাল্লাহ। এই রকম পরিস্থিতি যখন চলছে সারা বিশ্বের 258টি দেশের মধ্যে, মুনাফিক মুসলিম দেশগুলো একত্রিত হতে পারছে না। এই প্রসঙ্গে বয়ান শুরু করিনি, আমি বলছিলাম কিছু কিছু ব্যাপারে আমি বয়ান করি না, এই জন্য করতে পারি না বলে নয়, আমি অস্ত্র বন্ধ রাখতে পারি না। তো 258টি দেশের মধ্যে এই দেখুন, প্রকাশ্য শত্রু ভালো কিন্তু মুনাফিক বন্ধু ভালো নয়। ইউ নো, প্রকাশ্য শত্রু ধরুন আপনি ইহুদি বা খ্রিস্টান বা অমুসলিম হিন্দু ভালো, কারণ আমি তো জেনে নিলাম আপনি আমার শত্রু, বেঈমান, মুনাফিক, মুশরিক, প্রস্তুতি নিতে পারবো। কিন্তু বন্ধু বেশে যারা আমার সঙ্গে শত্রুতা করে, মুনাফিক, তাদের হাতে থেকে আপনি বাঁচতে পারবেন না। এই জন্য প্রকাশ্য শত্রু ভালো কিন্তু মুনাফিক বন্ধু ভালো নয়। সোনার মানিক, এই রকম একটা প্রেক্ষাপটে যেখানে আমার আল্লাহ কোরআন শরীফের সূরা আল ইমরানের কোরআন হাদিসের আয়াতে বেশি যদি ব্যাখ্যা করতে যাই, বিশ্বাস করুন বাস্তব সমস্যার উপরে আলোকপাত করার মতো বর্তমান পশ্চিমবঙ্গে খুব কম আছে, সেই জন্য ওদিকে যেতে পারি না। কিন্তু যারা হাফেজ আছেন বা মাওলানা আছেন, মৌলভী আছেন, এটা কোরআনের আয়াত না আয়াত নয়, আপনারা একবার বলুন। সূরা আল ইমরানে সূরা নাম্বার 3 পারা নাম্বার 4 রুকু নাম্বার 11 আয়াত নাম্বার 102, 3, 4 সূরা আল ইমরান আছে না নেই?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একথা বলে ছেড়ে দিলে হবে না। আল্লাহকে পর্যাপ্ত ভয় করো, ভয়ের মতো ভয় করো। আল্লাহকে পর্যাপ্ত ভয় করো, ভয়ের মতো ভয় করো। যে ভয় করলে শীতের রাতে ঘুমিয়ে না থেকে তুমি ফজরের নামাজ পড়তে যাবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যে ভয় থাকলে কাজের শত ব্যস্ততার মধ্যে তোমার কাছে মসজিদের আযান বলবে নামাজ পড়ে এসো, আগে নামাজ তারপরে কাজ, তবে হবে ভালো সমাজ। এই রকম ভয় করো। আয়াত শেষ হয়নি, ওই 3 নাম্বার 4 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ইস, কি কথা বললো দেখুন, ইংরেজি হয়ে যাচ্ছে। হোল্ড ফাস্ট টু দি কেবল অফ আল্লাহ, ডোন্ট সেপারেট ইচ আদার। ও মুসলিম বিশ্ব, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা যখন পাড়ায় একসঙ্গে বসবাস করো তখন তোমরা নিজে নিজে বলতেই পারো ওই জামাতের লোক, আমি এই জামাতের লোক। তোমাদের মিষ্টি আলোচনায় বলতে পারো ও অন্য টুপি পরে আমি অন্য টুপি পরি, বলতেই পারো। অন্য পাঞ্জাবি পরে আমি অন্য পাঞ্জাবি পরি, বলতেই পারো। কিন্তু বহির শত্রু কর্তৃক যখন তোমরা আক্রান্ত হবে, আমার আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা এক আল্লাহ, এক রাসূল, এক কোরআন, এক দ্বীন, এই ব্যাপারে তো আমাদের পার্থক্য নেই। যে যে মজাবের হোক, আল্লাহ সবার আল্লাহ, কোরআন সবার কোরআন, নবী সবার নবী। আমার আল্লাহ বললেন তুমি কেবল আল্লাহ, আল্লাহর দ্বীন, আল্লাহর প্রেরণ করা নবী এবং আল্লাহর পাঠানো কিতাবের দিকে লক্ষ্য রেখে তোমরা সম্মিলিত হয়ে যাও। তাহলে দুনিয়ার কোনো ক্ষমতা তোদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। কথাটা বুঝে এসছে বাবা? আমি বায়ান শুরু করিনি, শুধু বলতে চেয়েছি এই রকম একটা প্রেক্ষাপটে বিশ্বাস করুন, খুব বেশি করে মনে পড়ে যায় আরো একজন মহামানবের নূরানী আদর্শকে স্মরণ করার জন্য, বরণ করার জন্য, গ্রহণ করার জন্য। কে তিনি? যিনি ছিলেন নারী স্বাধীনতার অগ্রদূত, কালো মানুষদের মুক্তি সূর্য, বিধবা ও দরিদ্রের চিরকালীন শান্তি, দিন দরিদ্র অনাথ এতিমের সর্বকালীন মুক্তি। তিনি কে? রাহমাতুল লিল আলামিন, খাতামান নবীন। নারীর অশ্রু মুছাতে, নারীর বুকের বেদনা ঘোচাতে, নারীর ন্যায্য অধিকার পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার একমাত্র এবং প্রথম মহামানব ছিলেন। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী, আপনার নবী, সবার নবী, বিশ্ব নবী সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবেশন করি আমাদের স্বতঃস্ফূর্তভাবে প্রাণ থেকে উচ্চারিত স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি মিশ্রিত অসংখ্য দরুদ ও সালাম বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না খেয়ে ক্ষুধাতে জ্বলে, পেটেতে পাথর বাঁধিলে, তবু তো শুধুই কাঁদিলে। ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসর হবে তামার জমি, সেই দিন উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাপিষ্টের অশ্রু ভরা আবেদন কাতর স্বরে, আশিক বানাও আল্লাহ করুণা করে,
নবী ছাড়া কে আছেন গো সুপারিশ করার, আর মুমিন ছাড়া কে আছেন গো দরুদ পড়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সঙ্গে দুরূদ পড়লেন তো ভাই? সব সময় ভাই সব আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত এবং উপকারে ভরপুর রমজান মাসের পরে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ পড়ার পরে আমরা ভাই ভাই সব একত্রিত হয়েছে। আল মুসলিমু আকুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়ানা, ভাই ভাই একত্রিত হয়েছে। তো ভাই, আপনার এলাকার মানুষকে কোনো সময় ঠকানোর জন্য বা অপমান করার জন্য মানুষ প্রশ্ন করে না। তবু ভাই ভাই নিজেদের মধ্যে যদি কিছু ভুল ভ্রান্তি থাকে আমরা সংশোধন করতে পারি। আপনারা যারা পাঁচ ওয়াক্ত নামাজি, যারা গাছে পাকা ঈমানদার, তাদের নিশ্চয়ই জানা আছে জনৈক ব্যক্তি মসজিদে নববীতে নামাজ পড়ে এসে আল্লাহ রাসূলের সঙ্গে আসসালামু আলাইকুম আল্লাহ রাসূল বললেন, যাও ওই নামাজটা তুমি আবার পড়ে আসো। শোনার দরকার নেই ভাই। শিক্ষা দুই প্রকারের, একটা হলো কিতাব দেখে, তা সবাই আল্লাহ তো সেই রকম ইলম দেয় না যে কিতাব পড়ে শিখবে। আরেকটা সোহবতে, ভালো হাক্কানি আলেমের সোহবতে শেখা যায়। আল্লাহ রাসূলের সাহাবীরা কবে কিতাব দেখে শিখেছে? আল্লাহ রাসূলের, তাহলে সোহবতেও ভালো জিনিস শেখা যায়। তো ভাই আমি আপনাদের বলছি, এত এত কল্যাণ মঙ্গলে ভরপুর মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাসূল ওকে বললেন, যাও যে নামাজটা পড়ে এসেছিলে ওইটা আবার পড়ে এসো। দ্বিতীয়বার নামাজ পড়ে এসে আসলাম, আল্লাহ রাসূল বললেন, যাও ওই নামাজটা আবার পড়ে আমার কাছে এসো। দুটো রিওয়ায়াত পাওয়া গেছে এই ব্যাপারে। তখন আল্লাহ রাসূল বললেন, যার ভাবাটা হলো, তাহলে ইয়া রাসূলুল্লাহ, এর থেকে অন্য উন্নত তর এবং তম পদ্ধতিতে আমি নামাজ পড়তে পারি, সালাত নামাজ পড়তে পারি, আমাকে শিখিয়ে দিন। আল্লাহ রাসূল বললেন, আমি নবী মুহাম্মদ তোমাকে যদি আজকের নামাজের রুকু সিজদার এই সঠিক পদ্ধতিটা দেখিয়ে না দিতাম, তুমি যদি এই অবস্থায় মারা যেতে তুমি বেঈমান হয়ে মরতে। তাহলে শেখার কোনো দরকার নেই ভাই। যতই আমরা নামাজি হই, সবাই তো আর কিতাব পড়তে পারেন না। হাক্কানি আলেমের কাছে মনে রাখবেন, এও বলে দিচ্ছি, ইঙ্গিত করলেই বুঝে নেবেন। আমি নয়, কোরআন বলছে, যখনই শরীয়তের ব্যাপারে কোনো ঝামেলা, ভুল বোঝাবুঝি, সন্দেহ হচ্ছে, ইউটিউব দেখে ফয়সালা করবেন না, বরবাদ হয়ে যাবে। কাদের কাছে জিজ্ঞেস করবেন? আমি বলি, আল্লাহর কোরআন খুলুন। কোরআন শরীফের সূরা নাহল বলে একটা সূরা আছে, সূরা নাম্বার 16, পারা নাম্বার 14, রুকু নাম্বার 6, আয়াত নাম্বার 43। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেম যদি থাকে থেকে জিজ্ঞেস করে দেখুন, আল্লাহ বলছে তোমার সমস্যা দেখা দিলে আহলে যিকির, হাক্কানি আলেম, যারা আমার সন্তুষ্টি অর্জনের জন্য দিবারাত্রি জিকির করে, সেই আহলে জিকিরকে জিজ্ঞেস করি, ওরা যে উত্তরটা দেবে আমি আল্লাহর বিরুদ্ধে যাব না। আমি বলিনি ভাই, কোরআন বলছে। আচ্ছা একটু সংশোধন, আল্লাহ রাসূল বললেন, যার ভাবার ক বছর পড়ছে এই নামাজ, তাহলে প্রায় 40 বছর। তাহলে শেখার দরকার নেই ভাই। আমি আপনাদের কাছে আসছি অন্তত জ্ঞান দিতে না এলো, বন্ধু এবং উপদেষ্টা হিসাবে সংশোধন করার কিছু কথা নিয়ে আসছি। তাহলে দেখবেন আপনি এক সপ্তাহ রাস্তা দিয়ে যাবেন, আপনার মনটা হালকা হবে। এগুলো তো আমার জানা ছিল না,
এটা মনে হবে, হতে বাধ্য। কারণ আমি বলিনি, আমার আল্লাহ কি বলছে শুনুন। কোরআন শরীফে সূরা তাওবা বলে একটা সূরা আছে, ওই সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আলেমদের জিজ্ঞেস করবেন, তবে সেই আলেমকে জিজ্ঞেস করবেন শরীয়তপন্থী আলিয়া মাদ্রাসার একটা ডিগ্রি থাকলে নয়, শরীয়তের সঙ্গে তাসাউফ বা তরিকাতের জ্ঞান যাদের আছে তাকেই আল্লাহ রাসূলের ওয়াইজ বলা হয়েছে। একটু জিজ্ঞেস করে দেখবেন আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, আমার সিদ্দিক বান্দাদের সঙ্গে, সত্যবাদী বান্দাদের সঙ্গে, আমার বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকবে। কে বললেন? আমার আল্লাহ বললেন, আমার কথা নয় ভাই। সেই জন্য আপনাদের এইবারে আমি রাখছি, এই রমজান মাস পার করে এলাম তো ভাই সামান্য একটুখানি কথা বলার প্রয়োজন মনে করছে। কারণ আমি আপনাদের কথা দিয়েছিলাম 2 বছর আগে যে রিপোর্ট শোনেননি আর 2 বছর পরে যেটা শুনবেন না, আমি জান থাকলে জানোয়ার হেঁটো মেটো ঘেটো আপনাদের সেই মেটাবু ব্রিজের সেই মেঠো বক্তা, আমি সেই রিপোর্ট আপনাদের সামনে রেখে যাবো, যেটা 2 বছর আগেও শোনেননি আর যেটা 2 বছর পরেও শুনবেন না। বলে আমি এত বড় অহংকারের কথা আল্লাহর কসম করে বলছি, অহংকার নয়, আপনাদের খাস দোয়া আমার উপরে রয়েছে। আপনারা জানেন না, প্রতি বছর আমার কাছে দাওয়াতের জন্য যায়, কিছু কিছু কথাবার্তা খেলাপের জন্য ভালো লাগে না, দুঃখে মনের কষ্টে আসতে চাই না, কারণ বয়স হয়েছে, একটা টাইমের ব্যাপার থাকে। এবছরও আমি চলে যাচ্ছিলাম ভাই, রাস্তা থেকে ধরে আনা হলো 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে যদি হঠাৎ করে গিয়ে বলে আমি শুতে পারি না, বসতে পারি না ভাই, যদি বলে হুজুর আপনি 12টায় উঠবেন, আমি চলে যাচ্ছি ভাই, আপনি থাকুন ওদের নিয়ে। এখন উঠতি প্রমাইজিং বক্তা যাদের ঝাঁজ আছে, পেঁয়াজের থেকেও বেশি ঝাঁজ আছে, তাদের নিয়ে থাকুন। তবে এটা নিশ্চিত আমার 10 মিনিটের বক্তব্যের মধ্যে যে তথ্য পাবেন, তাদের সারা রাতের বক্তব্যের মধ্যে যদি সেই তথ্য পান, আপনারা আমাকে ফোন করবেন, ফোন করে বলবেন। অনুরোধ করছি আপনাদের দোয়া, আমার আল্লাহ চান বলে তাই এটা বলছি। তো ভাই, যে রমজানকে আল্লাহ পাঠিয়েছিলেন, আমার কথা নয়, কার কথা? আল্লাহর কথা। কেন? আমরা যাতে পরেজগার হই, বুজুর্গ হই, সৎ চরিত্রের মানুষ হই, আমি বলিনি। কোরআন শরীফের সূরা বাকারার 183 নম্বর আয়াতটা খুলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম মানে রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা আলেম আছে তাদের কাছে অর্থটা অন্তত জেনে নেবেন। হে আমার ঈমানদার বান্দারা, তোমাদের জন্য যে সিয়ামটা ফরজ করলাম, তোমাদের আগে যারা পৃথিবীতে এসেছে তাদের জন্য ফরজ করেছিলাম। কেন জানো? সো দ্যাট ই মে ওয়ার্ড অফ এ ভিল। একটা প্লাস পয়েন্ট হলো, ওরা শুধু বাংলা মানেটা বলবে, আমি আপনাদের সঙ্গে সেই সঙ্গে ইংরেজিটা, যারা স্কুল কলেজে পড়াশোনা করছে অন্তত ইংরেজিটা যাতে বলতে পারে, সেই ব্যাপারটাও একটু পরিষ্কার করে দিলাম। আমার আল্লাহ বলছেন যাতে তোমরা নেক আমল ভালো করে করতে পারো, পরেজগার হতে পারো, বুজুর্গ হতে পারো, তাকওয়া অবলম্বন করে জীবন যাপন করতে পারো, তার জন্য রমজান দিয়েছি। ক্লিয়ার? তাকওয়া পরেজগারি অবলম্বন করে রমজান দিয়েছি। আমি বলিনি, কে বলছে? আল্লাহ বলছে। কি বলছে একটু শুনো ভাই, আপনারা সবাই শুনেছেন, পৃথিবীতে যত আল্লাহর আহকাম আমল আছে, সব আমল ভায়া ডিপার্টমেন্টাল ওয়েতে আমাদের কাছে পৌঁছানো হয়েছে, নবীর কাছে পৌঁছানো হয়েছে ভায়া করে। কিন্তু একটা আমল ভায়া করেন, তার নাম কি? তার নাম সালাত বা নামাজ। এই নামাজ ভায়া করে পাঠানো হয়েছিল? নো। 27 রজব নবীর বয়স যখন 50 বছর, 620 খ্রিস্টাব্দে সোমবার ডাইরেক্ট আরশে নিয়ে গিয়ে এই নজরানা দিয়েছিলেন, ওগো নবী
তুমি যেমন উম্মতের দরদি নবী, আমি আল্লাহ তোমার উম্মতের দরদি আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তাই প্রতিদিন যাতে 5 বার দিদারে ইলাহি তাদের নসিব হয়, সেই জন্য তোমার উম্মতের জন্য আমি সালাত দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন, কিন্তু এই একটা মাত্র আমল ভায়া করে পাঠান, ঠিক আছে? তেমনি প্রত্যেকটা ইবাদতের বদলা বা সওয়াব ভায়া করে দেওয়া হবে। ক্লাস 6 এর রেজাল্ট দেবেন অমুক বাবু, ক্লাস 7 এর রেজাল্ট মার্কশিট দেবেন অমুক বাবু, এক একটা ডিপার্টমেন্ট আছে। আমার আল্লাহ বললেন, ওগো নবী, একটা আমলের বদলা আমি ভায়া করে ফেরেশতার হাতে দেব না। সেটা কি আমল? জি বুঝতেই পাচ্ছেন, সেটা হলো এই সিয়াম, রোজা। as-sawmuli wa ana ajbihi, বুখারী শরীফের হাদিস। রোজা আমার জন্য, আমি না খেয়ে থাকি উইদাউট হ্যাভিং এনি মিল। বান্দা যখন আমার গুণে গুণান্বিত হয়, আমার হাবিব বলেছেন, তাখাল্লাফু বি আখলাকিল্লাহ, হে আমার উম্মতরা, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। আমার আল্লাহ বলেছেন, সিবগাতুল্লাহ আমান আহসানু মিনাল সিবগা, আল্লাহর গুণে গুণান্বিত হও। না খেয়ে থাকা, না ঘুমানো, নিদ্রা না আসা, পরশ্রী কাতরতা না থাকা, হিংসা বিদ্বেষ না থাকা, এগুলো হলো আল্লাহর গুণ। এই গুণে যখন বান্দা গুণান্বিত হয়, আল্লাহ বলছে as-sawmuli wa najbihi, সেই রমজান আমরা পার করেছি, এর সওয়াব আমি আল্লাহ স্বয়ং জিম্মা নিচ্ছি। আপনি বললেন আমাদের এখানে বাজারে ইলিশ মাছ পাওয়া যায়, আমি ভাই 2 ঘন্টার মধ্যে এনে দিতে পারবেন? কত করে কেজি? বলে 700 টাকা। এই নিয়ে যান, 2 কেজি এনে দেবেন। উনি বাজারে গিয়ে দেখে 800 টাকা, উনি নেবেন। হুজুর আমাকে অবিশ্বাস করে, আমি যদি সঙ্গে থাকতাম 1000 টাকা কেজি হয়ে নিতেন। বান্দারে, রোজার ফজিলত আমি থাকবো সঙ্গে, ওয়ানাজিবিহি, তোর যেটা দরকার হবে সেই দরকার মতো পর্যাপ্ত পরিমাণে সওয়াব পুণ্য নেকি আমি স্বয়ং আল্লাহ জিম্মা নিচ্ছি, বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন, পলিটিক্যাল রাজনৈতিক ব্যাপারে যখন কোনো সম্মেলন বা কনফারেন্স হয়, ভিআইপি বড় মিনিস্টার, এমএলএ, এমপি, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, তাদের গেট আলাদা, আর সাধারণ মানুষের গেট আলাদা হয়। আল্লাহ বলছে, আমার রোজাদার বান্দাদের জান্নাতে তো দেবই, যে গেট দিয়ে প্রবেশ করাবো, পৃথিবীর অন্য কোন ইবাদতকারীর ওই গেটে প্রবেশের অধিকার থাকবে না, বলুন সুবহানাল্লাহ। আপনাদের জানা কথা, এই কথাটা বলবো বলে এটা শুরু করিনি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, ভাই সব ধরুন আপনারা, আমরা যদি কখনো কোনো সমবায় সমিতির হাতে বা কোনো সংগঠনের হাতে বা কোনো ফান্ডে বা কোনো ব্যাংকে টাকা জমা দিতে যাই, কাটা টাকা চলবে না, ছেঁড়া টাকা চলবে না, ফাটা টাকা চলবে না, এক মুঠ নেই চলবে না, লাল কালিতে এত বড় ছাপ চলবে না, অনেক দিনের পুরনো টাকা চলবে না, নতুন টাকা আমরা ফিরে আসি। কিন্তু যদি আপনাদের এইখানে একটা করে নতুন ফান্ড করে বলে, আমরা 1 মাসের অফার দিচ্ছি, শাওয়াল মাসে অফার দিচ্ছি, কি অফার না, যে এই সময় কাটা ছেঁড়া ফাটা ফুটো যে টাকা আনবে সব আসল টাকা বলে আমি চালিয়ে দেব। আমরা ওইখানে টাকা জমা দেবো না, দেবো। আবার যদি বলে 1 টাকা জমা দিলে 70 টাকা আপনার অ্যাকাউন্টে জমা পড়বে, আমরা তখন ওই ব্যাংকে যাব না। তো ভাই কি বলছেন, রমজান মাসে নফল নামাজ পড়বেন, ফরজের সওয়াব, কাটা ছাড়া ফাটা ফুটো সব আমার আল্লাহ আসল টাকা বলে নেবেন। একটা ফরজ আদায় করবেন, 1 টাকা দান করবেন, একটা কোরআন শরীফ খতম করবেন, 70টা কোরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যাবে, বলুন সুবহানাল্লাহ। সেই মাস আমি পার করেছি, সবাই জানে। তাহলে আমার মুখ থেকে এখানে শুনবেন, আর এই কথাটা কেন শুনতে হবে? 2 বছর আগেও শুনেননি, 2 বছর পরেও শুনবেন না। আমি আপনাদের যেটা শোনাতে চাচ্ছি, শোনার মানে যে রোজা এত উপকৃত, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয়েছে, রোজার বা সিয়ামের বিস্ময়কর উপকার। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয়েছে রোজার বিস্ময়কর কি গো উপকার, সেইটুকু তুলে ধরবো বলে
আল্লাহ কোরআনে বললো তখন আমরা বিশ্বাস করিনি যে লা আল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনে ওদিকে বললো, কি বললো? ওয়ান্তা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফ সূরা বাকারার 185 নম্বর আয়াত। যখন বলল রোজায় সিয়ামে কি লাভ আছে, কি উপকার আছে, যদি তোমরা জানতে, এই রোজা থেকে সরে যেতে না, কাজের ব্যস্ততা দেখিয়ে রোজা থেকে সরে যেতে না। তো এত কিছু উপকারের কথা বলেছে, আমরা মুসলমান যাকে তাই। অবশেষে আপনাদের কাছে এই রিপোর্টটা তুলে দিচ্ছি। 2016 সালে সর্বপ্রথম পৃথিবীতে জাপানের ডাক্তার ওশিনোরি ওশুমি, নাম মনে রাখতে না পারলেও ঘটনাটা মনে রাখতে, উনি থিসিস সাবমিট করে বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার দেওয়ার একটা কমিটি আছে, তার নাম নোবেল কমিটি। তো এই নোবেল কমিটির কাছে এটা দিলেন, রোজায় এত উপকার, অমুসলিম সদস্যদের নিয়ে গঠিত ফর্ম, সেই নোবেল কমিটি ডাক্তার ওশিনোরি ওশুমিকে রোজার উপরে গবেষণা করেছে বলে নোবেল পুরস্কার দিয়েছে। উনি গবেষণা করে তার নাম কি দিয়েছে? অটোফেজি। অটোফেজি, অটো বানান কি? AUTO, ফেজি PHAGY। এটা গ্রিক শব্দ। অটো মানে নিজে নিজেকে খাওয়া, নিজে নিজেকে, আর ফেজি মানে ইট, খাওয়া খাওয়া, গ্রিক শব্দ। উনি কি আবিষ্কার করেছেন? ওনার আবিষ্কারের পরে 2016 থেকে ওনার কয়েক লক্ষ ভক্ত সপ্তাহে 2 দিন করে রোজা রাখে। হায় রে মুসলমান, হতভাগা মুসলমান, কপাল ফাটা মুসলমান, যাদের কোরআনে রোজা এলো ফজিলতপূর্ণ, তোমাকে ভালো মানুষ তৈরি করবে বলে, তোমাকে পরহেজগার করবে বলে, তোমার চরিত্রবান মানুষ করবে বলে রোজা এলো। মুসলমান রোজার উপকারিতা বুঝছে না। আমরা কিছু কিছু ব্যক্তি রোজা থেকে সরে যাচ্ছি, আর ওশিনোরি ওশুমি ওর ভক্তরা সপ্তাহে 2 দিন রোজা রাখেন। কি বলেছে আপনাদের সামনে? এই আন্তর্জাতিক রিপোর্টটা শুনেছেন। মিশরের কায়রো থেকে একটা বই বার হয়েছে, বইটার নাম হলো সায়েন্স কলস ফর ফাস্টিং। এই ইংরেজিতে ফাস্টিং বলা হয়, ফাস্টিং, ফাস্টিং, রোজা, উপবাস। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, জার্মানে বিশ্ববিখ্যাত ডাক্তার হেলমুট একটা বই লিখেছে, বইটার নাম হলো দি সিক্রেট অফ সাকসেসফুল ফাস্টিং, ভালোভাবে পালন করা রোজার রহস্য। দুটো বই ওরা ইংরেজিতে লিখেছেন, আমি তো বাংলা বলে দিচ্ছি। 3 নাম্বার, সেলটন একটা বই লিখেছে, এরা আন্তর্জাতিক মানের চিকিৎসক ডাক্তার। বইটার নাম কি ভাই? 3টে বইয়ের কথা বলছি। কেন? 15 থেকে 20 জন ডাক্তার তাদের রিভিউ, মতামত জ্ঞাপন করেছে রোজা সম্বন্ধে। আমি এই কথাটা বলার জন্য আপনাদের কাছে বলেছিলাম আন্তর্জাতিক মানের একটা সমীক্ষা শুনিয়ে যাব। ওশিনোরি ওশুমি কি মন্তব্য করেছে শুনুন। বলেছেন হিন্দু এবং বৌদ্ধরা রোজা রাখলে তাকে বলে উপবাস, খ্রিস্টানরা রোজা রাখলে তাকে বলে ফাস্টিং, বিপ্লবীরা রোজা রাখলে তাকে বলে অনশন, মুসলমানরা রোজা রাখলে তাকে বলে সিয়াম বা রোজা, আর বৈজ্ঞানিকরা রোজা রাখলে, ডাক্তাররা রোজা রাখলে তাকে বলে কি জানেন? অটোফেজি। নামটা শুধু পাল্টে দিয়েছে, বোঝা গেল কেন? অটোফেজি মানে কি? উনি বলছেন সারা বছর খাওয়া দাওয়ায় এত ব্যস্ত আর ক্লান্ত থাকি যে আমাদের কোষগুলো একটুখানি সময় পায় না, যে আমাদের যে ডাস্টবিন থাকে প্রতি, আপনাদের এখানে থাকে কিনা জানি না, আমাদের প্রতি ঘরের সামনে ডাস্টবিন রাখা আছে। প্রতিদিন সকালবেলা পৌরসভা থেকে গাড়ি যায়, ওইগুলো ঢেলে দিতে হয় পরিষ্কার করার জন্য। কম্পিউটারে থাকবে রিসাইকেল বিন, ঘরের সামনে থাকে ডাস্টবিন,
আমাদের দেহের মধ্যে কিছু ডাস্টবিন রাখা আছে, কিন্তু আমাদের ডাস্টবিন পরিষ্কার করার লোক আছে। দেহের ডাস্টবিন আমরা বাইরে থেকে পরিষ্কার করতে পারবো না। তাই সারা বছর খাই বলে কোষগুলো এত শশব্যস্ত থাকে, অজীর্ণ জমে থাকা মেদ, বাটি, ফ্যাট এগুলো ব্যবস্থা করতে পারে না বলে আমরা রোগাক্রান্ত হই। ডাক্তার রশিদ প্রমাণ করে দিয়েছে, মুসলমানরা যখন এক মাস রোজা রাখে ওদের পাকস্থলীতে তখন কোনো খাদ্য থাকে না, ঘরে কাজ থাকে না বলে কোষগুলো বলে এইবার একটু কাজ করার সময় পেয়েছি। দেহের যে অসুস্থ কোষগুলো বেড়ে যাওয়ার কারণে পেপটিক আলসার হচ্ছে, ওদিকে আলসার হচ্ছে, এদিকে লিভার ফ্যাটি হচ্ছে, এদিকে ডায়াবেটিস হচ্ছে। এই কাজ না থাকার কারণে অলসে বসে না থেকে দেহের কোষগুলো ওই অসুস্থ কোষ আর রোগ জীবাণুগুলো খেয়ে নেয়। তাকে গ্রিক ভাষায় বলে অটোফেজি। ওশিনরি ওশনি এটা প্রমাণ করেছেন। বিশ্বে মুসলমানদের কোরআনের এই আয়াতের উপরে আমি গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছি। এতে আমার তেমন কিছু বাহবা নেই, বাহবা মুসলমানদের। বলুন সুবহানাল্লাহ। ডাক্তারের নাম বলে দিলাম, সালের নাম বলে দিলাম। আচ্ছা ভাই, সব কায়রো থেকে এবং হেলমুট থেকে যে বইগুলো সিক্রেট অফ সাকসেসফুল ফাস্টিং একদম পরিষ্কার বলে দিয়েছে, একটা লোক যদি নিরোগ দেহ চায়, কর্মক্ষম দেহ চায়, হায়াত বৃদ্ধি চায়, সে যেন বছরে অন্তত বেশ কিছুদিন রোজা রাখে। একদম পরিষ্কার ওদের ভাষা, রোজা রাখে। এমনকি ডক্টর ক্লাইভ ম্যাককে ইঁদুর নিয়ে পরীক্ষা করে বলে দিয়েছে মুসলমানদের মতো যারা একটানা এক মাস রোজা রাখতে পারবে আল্লাহ তাদের, উনি আল্লাহ বলেন যে ভগবান তার হায়াত বাড়িয়ে দেবেন, রোজা রাখলে হায়াত বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি না, কি আশ্চর্যের কথা দেখুন। সোনার মানিক 1958 সালে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার গোলাম মুআজ্জম হোসেন পরীক্ষা করে ল্যাবরেটরিতে দেখে গিয়েছে রোজা রাখলে গ্যাস্ট্রিক আলসার বাড়ে না, কমে। আর বিজ্ঞানের পরিভাষায় যাকে ডায়েট কন্ট্রোল বলে, ডায়েট কন্ট্রোল মানে এটা এই খাদ্য এই সময় খাবে, ওই সময় এই ব্যায়াম করবে, ওই সময় পানি খাবে, ওই সময় একটু আরাম করবে, ওই সময় একটু রেস্ট নেবে, ডায়েট কন্ট্রোল। উনি প্রমাণ করেছেন বিজ্ঞানের ডায়েট কন্ট্রোল অপেক্ষা মুসলমানদের রোজা মানব দেহের জন্য আরো উপকারী। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন ভাই কথাটা কি বললাম? আচ্ছা, এইবার বলবেন কি, কাজের জন্য যারা রাত 12টার সময় খেয়ে শুয়ে পড়লেন, সেহরিতে উঠলেন না, যেহেতু রোজার উপরে হচ্ছে, একাত্তর তো মশলা হয় আমাকে শিখিয়ে দিন, নইলে আমার কাছ থেকে শিখে নিন। যারা রাত্রে ভোরে উঠতে পারবেন না বলে ওই 12টার সময় খেয়ে শুয়ে পড়লেন, প্রতিদিন এইভাবে সেহরি না খেয়ে শুয়ে পড়লে রোজা রাখলে রোজা হবে তো? সেহরি কা সুন্নাত, সেহরি কা সুন্নাত। আল্লাহর রাসূল বললেন পৃথিবীর প্রত্যেকটা জাতির মানুষ রোজা রাখে। যেহেতু রোজা প্রত্যেকটা জাতির মধ্যে আল্লাহ বলেছে তোমাদের যেমন রোজা ফরজ করলাম প্রত্যেকটা জাতির জন্য ফরজ। ও ভাই, শুধু কোরআন বলেনি, পৃথিবীর সবচেয়ে দামি বই, বইটার নাম কি? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এই বইতে লিখেছে মুসলমানদের উপরে শুধু রোজা ফরজ ছিল না, পৃথিবীতে যত জাত, যত কমিউনিটি, যত গোত্র এসেছে প্রত্যেকের উপরে রোজা ফরজ ছিল। সেটা 10 দিন হোক, 5 দিন হোক, 25 দিন হোক, 24 দিন হোক, 40 দিন হোক। মুসলমানদের মতো এক মাসের হয়তো ফরজ ছিল না, কিন্তু প্রত্যেক জাতির মধ্যে রোজা ছিল। কোরআন যে কথা বলেছে সেই কথাটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, পৃথিবীর সবচেয়ে মূল্যবান গ্রন্থ, ও স্বীকার করেছে। আমার বলার কথা হলো ভাই, তাহলে প্রত্যেক জাতির মধ্যে রোজা ছিল। আল্লাহ মানব জাতির হায়াতকে বৃদ্ধি করার জন্য, সুস্থ নিরোগ কর্মক্ষম দেহ দান করার জন্য রমজানের রোজা আমরা মুসলমান মনে করছি আমাদের মধ্যে জুলুম চাপাচ্ছে। হ্যাঁ, এক মাস রোজা। জৈনদের রোজা করা 24টা, হিন্দুদের রোজা করা 24টা, জৈনদের 40টা, খ্রিস্টানদের কটা 40টা।
ইহুদিদের কটা 40টা, মুসলমানদের 29 হোক আর 30 হোক 1 মাস ফরজ, 1 মাস ফরজ। আচ্ছা এইবারে বলুন তো ভাই, সেই রোজা অবহেলায় 12টার সময় ভাত খেয়ে শুয়ে পড়ছি, আর সকালবেলায় সেহরি খেয়েছিস বলে একসঙ্গে মেরে দিয়েছি। একদিন গেল, প্রত্যেক দিন সেহরি খাবেন না, রোজা হবে? কোন ভাই যদি থাকেন একটু হাত তুলে বলুন, আমি শিখব। বলুন, বলতে বলতে কি কথা বলছে, সাবধান হয়ে যান। একদিন নামাজ পড়তে গিয়ে মসজিদে দেখছেন টুপি নেই পকেটে, ঠিক আছে নামাজ পড়ে নি, সুন্নাহ ফরজ যেন নষ্ট না হয়, তাই বলে প্রতিদিন টুপি ছাড়া নামাজ পড়বেন? একই কথা। কে শেখালো আপনার নামাজ পড়তে হবে? সে নবীর সুন্নাত পালন করবেন না? কে শেখালো কোরআন পড়লে সওয়াব হয়? কে শেখালো এত টাকা থাকলে হজ করা ফরজ হয়? প্রতিদিন টুপি ছাড়বেন? ওই জন্য বললাম ইউটিউবের বয়ান শুনবেন না, শুনবেন না, শুনবেন না। কেন? বলছে নামাজের সঙ্গে টুপির কোনো সম্পর্ক নেই। ছি 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 ছি। কি বলছে জানেন? আপনি বুকে হাত দিয়ে বলুন, মানদাতার আমল থেকে আমরা বাচ্চাদের কাছ থেকে শুনে এসেছি, কোরআন শুনতে গেলে পড়তে গেলে ওযু করতে হয়। তখন আমরা মাওলানা মৌলভী নয়, বাপেরা বলেছে, বাপ বলেছে, তোর দাদা আমাকে শিখিয়ে দিয়ে গেছে। ওরা এখন কি বলছে? কোরআন পড়ার জন্য, কোরআন শোনার জন্য ওযু কোনো শর্ত নাই। ছি 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 ছি। টেক ফর এক্সাম্পল, এই আল্লাহ রাসূল বসে রয়েছে, তারপরে সাহাবী, তারপরে তাবেঈ, তারপরে তাবেঈ। আমরা শুনেছি, আমার বাপের কাছে বাপ শুনেছে, তার বাপ, তার বাপ, তার বাপ, তাবেঈ, সাহাবী, আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তখন কিতাবে শুনিনি, সোহবতে শুনেছিলাম। আর এখন ওরা বলছে কি, টুপির সঙ্গে নামাজের যেমন কোনো সম্পর্ক নেই, তেমনি করে কিসের সম্পর্ক নেই? কোরআন পড়ার জন্য ওযু করার কোনো শর্ত নাই। ছি ছি ছি। বুঝতে পেরেছেন? এই বয়ান শুনবেন, মুসলমান ঈমান থাকবে, আকীদার উপরে টিকে থাকতে পারবেন। বলতে বলতে কি বলে কি, এমন আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমি জানোয়ার সাহেব, এই জন্য বলি আমার 2-4টা কথা শোনার দরকার আছে। আপনারা সবাই শুনেছেন, আমি একা শুনিনি তাই না, তবে আমি ফোনে শুনিনি, ছেলেরা এসে আমার কাছে বলে, ফোন করে তার উত্তরটা দেয়। ও আল্লাহ, কি বলছে জানেন? বলছে এসব কোথায় পেলো হানফিরা? আমাদের হানাফি বলে না, হানফি, ব্যঙ্গ করে বলে হানফি, হানফি। এরা আবু হানিফার পূজারী, নাউজুবিল্লাহ, আমরা আবু হানিফার পূজারী। বলছে হানফিরা বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হানফিরা এই বলে মাটি দেয়, ওটা বেদাত, 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 নাউজুবিল্লাহ। মানধাতার আমল থেকে আপনারা মাটি দিতে গেছেন। একজন পাঁচওয়াক্ত নামাজি বা মুসল্লি বা মৌলবি বলে দেয় আপনাদের, এই 3 বার মাটি দিন, আর কি বলে? এই বলে দিন। শুনেছেন না শুনেননি? কই তখন কি কিতাবে দেখেছেন? দেখেন, এই যে শোনা কথাটা, এটা তো আল্লাহ রাসূল পর্যন্ত গিয়েছে। তাবেঈ, তাবেঈ, সাহাবী, আল্লাহ রাসূল। এখন ওরা বলছে যে মাটি দেওয়া যাবে না। কি বলে মাটি দিতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওরা আপত্তিটা কেন করছে? ওরা বলছে এটা তো আল্লাহর কথা, মিনহা খালাকনাকুম, তোমাকে মাটি থেকে তৈরি, তুমি কি আল্লাহ? তুমি বান্দাকে এই বলে মাটি দিচ্ছ? আচ্ছা ভাই, একবার বলবেন কি কিরকম লোফার লম্প, ঈমান নষ্ট করার কি পরিকল্পনা দেখুন। খবরদার, খবরদার, আপনাদের যাদের কিতাবি জ্ঞান নেই, ভালো সোহবত নেই, হাক্কানি আলেমের সঙ্গে যোগাযোগ নেই, ওসব বয়ান শুনবেন না, ঈমান ঠিক থাকবে না। কি বলছে দেখুন, বিসমিল্লাহ বলে, ওটা বলা যাবে না, ওটা আল্লাহর কথা। আচ্ছা আমি আপনাদের বলবো, আচ্ছা নামাজে আমরা কোন সময় পড়ি না, পড়ি না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আচ্ছা তাহলে আমরা যখন এটা পড়ি তখন এর মানে কি জানেন? হে নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। তাহলে আমি যখন বলি, তাহলে আমি কি নবীকে দান করেছি? বুঝতে পারছেন না ওরা কি বলছে? যে ওই আয়াতটা পড়া মানে তুমি আল্লাহ সেজে মাটি দিচ্ছ। নো, আল্লাহর কালামকে, আল্লাহর আয়াতকে দোয়া হিসাবে ব্যবহার করছি রে। আমাদের হানাফি বলে ব্যঙ্গ করে কিভাবে বিব্রত
বিধ্বস্ত করার চেষ্টা করছে, আকীদা ঈমান নষ্ট করে দেওয়ার জন্য। ট্রাই টু মেক ইট আন্ডারস্ট্যান্ড। বলুন, আপনারা অনেকেই শুনেছেন। সোনার মানিক আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল উম্মে কুলসুমকে যখন মাটি দিচ্ছিলেন তখন এটাই পড়েছিলেন। কোথায় আছে? মুসনাদে আহমদ 22178 নম্বর হাদিস। কোথায় আছে? মুস্তাদরাক হাকিম 3433 নম্বর হাদিস। কোথায় আছে? বাইহাকি 6973 নম্বর হাদিস। আপনি বলবেন ওগুলো সহিহ নয়, হাসান। যারা এখানে বসে আছেন আমার মুরব্বি বয়স্ক যুবক জওয়ান ভাই, শুনে রেখে দিন, আমলের এবং ফজিলতের ব্যাপারে হাদিস জয়ীফ হলেও সব ফিকাহবিদ, সব শরীয়তবিদ বলেছেন আমলের ব্যাপারে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। বলুন সুবহানাল্লাহ। এই বুঝে এসছে ভাই? যাই আমি বেশি যাচ্ছি না, শুধু এতটুকু একটা উদাহরণ দিলাম। আপনাদের একটা কথা জিজ্ঞেস করব বলে ওভাবে রোজা হবে না। যেটা সুন্নত করা হয়েছে সেই সেহরি প্রত্যেকদিন খাবেন না, একদিন টুপি নেই নামাজ পড়ে নিন, কিন্তু রোজ বিনা টুপিতে নামাজ পড়বেন না। এই গেঞ্জি পরে মাকরুহ, বিনা টুপিতে মাকরুহ, কাঁধ ফাঁকা রেখে নামাজ পড়া মাকরুহ। এরকম রোজ করা যাবে না। একদিন টুপি নেই, দ্যাট ইজ অ্যানাদার কেস, কিন্তু রোজ এরকম করবেন না। একদিন উঠতে পারেন না, রোজা নিয়ত করেছেন হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অ্যাকশন শুড বি জাজ অ্যাকর্ডিং টু ইন্টেনশন। সোনার মানে মনে রেখে দিন, একদিন উঠতে পারেন না, রোজা হবে। রোজ যদি মনে করেন রাতের খাবার খেয়ে শোবো, সেহরি খাবো না, আল্লাহ রাসূলের সুন্নতের খেলাফ, সুন্নতের খেলাফ, সুন্নতের খেলাফ যদি আপনারা প্রমাণ করে দিতে পারেন, এক্ষুনি আপনাদের পায়ের জুতো খাবো। আমি মানুষ সাহেব, আমি জানোয়ার সাহেব, আল্লাহর ওয়াস্তে বলছি, এই 24 পরগনা শুধু না, বিভিন্ন জায়গাতে 4 জায়গা আমার উপর ইনজাংশন, আমার উপর ইনজাংশন। এই হক কথা বলি বলে সোনার মানিক আমি আপনাদের বলছিলাম, বলুন আমরা সবাই নামাজ পড়ি, সবাই নামাজ পড়ি। একবার বলবেন কি, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নাভির নিচে এই দুটো আঙ্গুল ধরে 3টা আঙ্গুল এখানে তুলে দিয়ে, খবরদার বুকের উপরে হাত বাঁধা আমাদের নয়, আমাদের নয়, আমাদের নয়, নাভির নিচে বাঁধলেন। তা আপনি নিয়ত করে বাঁধেন না, ইমাম সাহেব বলেছে আল্লাহু আকবার, আল্লাহ। আমার কথাটা একটু বুঝুন ভাই। শোনার মানে আপনার লাভ ক্ষতির ব্যাপার, আমার নয়, আমি বলে চলে যাব। আপনার নিয়ত করে আল্লাহু আকবার বলতে হবে। ইমাম সাহেব বলেছে আপনি একটা দায়িত্ব বিহাজাল ইমাম না বললে নামাজ হবে না, নামাজ হবে না। ইমাম সাহেব নিয়ত করেছে, ওই জন্য আপনি আল্লাহু আকবার বলে দিলে হবে না, নিয়তটা আপনার করতে হবে। এইবারে বলবেন কি, আমরা যখন সিজদায় যাই হাত জোড় করে বলছি, আমি প্রথম থেকে শুনে এসেছি, জেনে এসেছি, বহু বছর এখানে আসি। যে বছর প্রথম আসি সে বছরে শুনেছিলাম যে এখানে তাবলীগ জামাতের ভক্ত বেশি, আমি শুনে এসেছিলাম। যে বছরে প্রথম এসেছিলাম সে বছরে শুনে এসেছিলাম রাজনৈতিক ভাবে এখানে বেশি এসইউসির ভক্ত, শুনে এসেছিলাম। তাহলে তারপরে কি আমি ঘৃণা করে আপনাদের এখানে আসিনি তা নয়, তারপরে কি আপনাদের ভাই ভাইয়ের মতো কোনো আলোচনা করতে আসিনি, এসেছি। আপনারা আমাকে ভালোবাসেন বলে আমি আপনাদের ভালোবেসে আসি। আমার ভুল হলে বলে দেবেন, আপনাদের ভুল হলে আমি বলে দেবো। বলুন সিজদায় গিয়েছেন আগে না আগে কপাল? একটা হলেও আল্লাহ রাসূল বলেছে 40 বছর এইভাবে নামাজ পড়েছো, আর যদি আমি নবী মুহাম্মদ তোমাকে রুকুতে তুমি গেলে রুকু থেকে উঠে এজিটিজ হও, অবস্থান করো, নইলে হবে না। সিজদায় গেলে সিজদায় আবার দ্বিতীয়র জন্য প্রিপারেশন নিচ্ছ, একটু অবস্থান করো, একটু অবস্থান করো, একটু পড়তে সুবহানাল্লাহ বলতে একটু অবস্থান করো, তারপরে যাও। যেখানে ছিলে সেখানে ফিরে এসে অবস্থান, একটু ওয়েট বিট, তারপরে আবার দ্বিতীয় সিজদায় যাও। এটাই আমার বলার উদ্দেশ্য। তাহলে এইবার বলুন সিজদায় যাচ্ছি,
আমি আপনাদের কাছে দাবি করছি আল্লাহর কসম অপমান করার জন্য নয়, সিজদায় যখন যাব নাক আগে না কপাল আগে? কেউ একজন বলুন, আল্লাহর কসম অপমান করার জন্য নয়। আমি চাই আমার ভাইরা শুদ্ধ করে নামাজ পড়ুন, কারণ এতে তো আমার কোনো ক্ষতি নেই। শুদ্ধটা শিখিয়ে দিলে আমার আল্লাহ রহমানুর রহিম গফুর রহিম, আল্লাহর ভান্ডারে কমতি নেই। আমার আল্লাহ ভালোবেসে মহব্বত করে আমার গুনাহ মাফ করতে পারে। আপনাকে যদি একটা শুদ্ধ কথা শিখিয়ে দিই, আমার ক্ষতি কি আছে? আপনি এসে বলছেন মামা সাহেব আমার ছেলে 9 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, 30,000 টাকা লাগবে। আমার কাছে 10,000 টাকা আছে, আপনি 20,000 টাকা দেবেন। আমি আপনাকে কথা দিচ্ছি 15 তারিখে দেব, নিয়ে যান ফর্ম ফিল আপ করে নেবেন। আপনি 20,000 টাকা নিয়ে ফর্ম ফিল আপ করলেন, 15 তারিখ হয়েছে, আপনি টাকা নিয়ে আমার কাছে এলেন। বলুন, যে টাকাটা আমার ঘরে ছিল, মানি বিগেটস মানি, সার্কুলেশন হলে মানি বাড়ে, কিন্তু আমার পকেটে ছিল। আপনার হাতে যাওয়ায় আপনার ছেলেটার ফর্ম ফিল আপ হলো, আপনার উপকার হলো, আমার টাকা আমি পেয়ে গেলাম, আমি খুশি হলাম। আমার আল্লাহ যদি কিছু আমাকে দেয় সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু আপনার দ্বারা আমি তো ক্ষতিগ্রস্ত হলাম না। আল্লাহ রাসূল বললেন, ওগো উম্মাহ, তোমার দ্বারা যেন আমার উম্মতের যদি লাভ না হয়, ক্ষতি না হয়, এটুকু কি আমরা পারি না? তো লজ্জা করবেন না ভাই। আচ্ছা ইয়াং ভাইরা বলুন না, অন্তত মুরব্বিরা ভাবুন, ইয়াং ছেলে ভুল বলুন, একটু লজ্জা করবেন না। যখন সিজদায় যাবো আগে কপাল লাগে না, এটা ম্যাক্সিমাম ভুল হয় ভাই। আচ্ছা যদি মনে করেন লজ্জা করছে, অনেক বছর আগে পঞ্চায়েতের বিচার ছিল, বাপ চাচারা বিচার করতেন, আমরা দেখেছি। ধরে বলতে ওকে 5 বার নাক খত দিতে বল, মানে বড় পানিশমেন্ট এটাই হতো, তাই না? হাতে মারতো না, জুতো মারতো না, মুখ দিয়ে মারতো না, নাকটা তার কথা বলতো না বাবাজি, নাক খত। আচ্ছা হোয়াট ডু ইউ মিন বাই নাক খত? দেখবেন এই নাকের ডগাটা উঁচু, নাক খত করতে গেলে আপনার নাক খত মানে ঘষ। তো ভাই ভুল বুঝবেন না, তাকিদ করে আমাকে জানাবেন, আমি জান থাকলে জানোয়ার। আমি আপনাদের বলে গেলাম, সিজদায় যখন যাবেন আগে কপাল তারপরে নাক, সিজদায় যখন যাবেন আগে কপাল তারপরে নাক। তাহকিক করে ফোন করে জানাবেন যে হুজুর আপনি ঠিক বলে গেছেন। যদি মনে করেন এটার উপরে আমল করবেন। রমজানের অনেক কথা রমজান সম্বন্ধে একটু আলোচনার জন্য বললাম, এইটা বলার জন্য আমি আপনাদের এখানে আসি। আসুন ভাই, সব টু বি পিওর, অল থিংস আর পিওর। যখন বারবার করে প্রতিবাদ করেছিলাম, ইউনাইটেড হন, ইউনাইটেড মানে একত্রিত হন, মজাবি দ্বন্দ্ব ভুলুন। কোন টুপি পরে নামাজ পড়েছি কবরে জানতে চাওয়া হবে না, সালাম কিয়াম করেছি কিনা কবরে জানতে চাওয়া হবে না, কাটা পাঞ্জাবি গোটা পাঞ্জাবি কবরে জানতে চাওয়া হবে না। মান রব্বুকা কামান দিনুকা মান নবিয়ুকা। ওগো মুসলমান, তুমি এক হয়ে যাও। বলুন আজকে কেন সারা ভারতবর্ষের মুসলমানরা সেই ঘৃণায় ওদের কোনো প্রতিবাদ সবাই আর আমি যাই না। আমি যখন প্রতিবাদ করতাম আমাকে দুষ্ট লোক সাম্প্রদায়িক বক্তা বলে আমার বিরুদ্ধে 144 ধারা ওয়ারেন্ট বার করলো। আমার অপরাধ কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার কাছে ফোন আছে, টাকা আছে, পাশে অনেক লোক আছে, মজলিসও লোক আছে। আপনি এসে পকেটে হাত দিয়ে ফোনটা বার করে নিলেন, এই পকেটে হাত দিয়ে টাকাটা বার করে নিলেন, কিছুই প্রতিবাদ করিনি, লোককেও ডাকিনি, বাঁচাও বাঁচাও। এইবারে আপনি কি করেছেন? আপনার হাতে একটা কাঁচি ছিল, এই দাড়িতে এনে দিচ্ছেন। আপনার এত বড় সাহস! আমার ইসলামের অবমাননা, আমার নবীর সুন্নতের গলায় ছুরি চালাচ্ছেন। তখন অনেকটা স্পর্ধা তাদের কাছে ধরা পড়ে গেছে। আপনার ফোন যখন নিল প্রতিবাদ করলেন না, টাকা যখন নিল প্রতিবাদ, এটাও তো আপনার সম্পদ।
এটাও তো আপনার বাঁচা মরার সঙ্গে সম্পর্কিত ব্যাপার। আজকে যখন টুপিতে হাত দিয়েছে তখন 60টে ঘা পড়েছে, দাড়িতে যখন পথ চালিয়েছে 60টে ঘা পড়েছে। একটু বোঝার চেষ্টা করুন সোনার মানিক রে। ওরে মেরা 5 নম্বর বেরাগঞ্জের ভাই, 80 আর না 80 ভাই বয়স হয়েছে, বুঝতেও পাচ্ছেন। আমার 144 ধারা। শুধু তাই নয়, আপনারা শুনে থাকবেন মঠবাড়ি বলে একটা জায়গা আছে, এ যাবত আমার জানা মতে সবচেয়ে বড় নবী দিবস পালিত হয়। যাই হোক, ওদের ভুল ভেঙেছে। 12 থেকে 14 বছর এক সময় যে বক্তা না হলে ওদের মিলাদুন নবী চলতো না, আমাকে দাওয়াত করেনি একটা ব্যাপারে, সরকারি ব্যাপারে। এই 2 বছর ইয়াং ছেলেরা বলছে মানুষ কি করেছিলেন যে তাকে একবার অন্ধকার কুয়ায় ফেলে দিতে হবে? সরকারের এই কথাটা তোমরা মানবে কেন? সে তো জাতির জন্য বলেছে, সে তো আমাদের জন্য বলেছে। অন্য বক্তা তারা তো বলেনি, অন্য বক্তা বলেনি, তোমরা তাদের সমর্থন করছো আর মানব সাহেবের বিরুদ্ধে লেগে গেছে সরকারের কথা শুনে। কিসের ব্যাপারে? পোলিওর ব্যাপারে। এখন খোঁজ নিয়ে দেখুন পশ্চিমবঙ্গের কোন বক্তা, এমনকি শেষ পর্যন্ত যখন আমার সব বন্দী, আমি তখন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে না বললো বাহাউদ্দিন সাহেব, সাইফুদ্দিন হুজুর রহমতুল্লাহ জামাই, ওকে বলেছিলাম বাহাউদ্দিন ভাই আপনার ছেলেকে পোলিও খাইয়েছেন, আমেরিকার টাকায় বিমানে উঠে গেলেন, আবার টাকার বস্তা দিল, হয়তো জীবনে বসে খেলে ও টাকা ফুরবে না। একবারও কি বলেছেন আপনাদের কেন নিয়ে গিয়েছিল? যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাষণ দেওয়ার আগে তার মজলিসে 10টা পীরজাদা আর 10টা ভালো ভালো দেওবন্দের আলেম বসিয়ে রাখে আর বক্তব্য রাখে, সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হবে না যে এরা মমতার সমর্থনকারী। ঠিক বলছি তো ভাই? ভাই রে, আমার কি অপরাধ ছিল? ওদের ধরে বলেছিলাম, পোলিওর কম্পোজিশন জানতে চেয়েছিলাম, তাই আমার বিরুদ্ধে। ওদের ধরে বলেছিলাম আপনি হুর ডাক্তার বলে পরিচয় দেন, হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাক্তার বলে পরিচয় দিচ্ছেন। মানুষ সাহেব একটা স্টেটমেন্ট দিলে আপনার মাদ্রাসা 4 চালা করে দেব। ভাই আমি মূর্খ মানুষ, ওর কম্পোজিশন জানি না, তাই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারবো না। আগে কম্পোজিশন বলো। হুর ডাক্তার বলেছিলেন আই ডোন্ট নো হোয়াট ইজ দি কম্পোজিশন অফ পোলিও। পোলিও বুঝতে পারছেন কি? পোলিওর কম্পোজিশন আমিও জানি না। তাহলে কোনাকলে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন ডাক্তারকে নিয়ে, এরা তো কিছু জানে না। তো ভাই চারদিকে সবে করে দিল, যেখানে জলসা যাই ওদের টিম হাজির। ওরা সব হ্যান্ডবিলে দেখে কোথায় বক্তব্য রাখছে, কোথায় কি করছে, কিচ্ছু নয়। আমি কি বলেছিলাম? আমেরিকা যখন এত মুসলিম দরদি, ও বাহাউদ্দিন ভাই সিদ্দিকুল্লাহ চৌধুরী 500 বছরের ইতিহাস একবার প্রমাণ করুন ওদের দেশের ছেলেদের বাঁচানোর জন্য কেন পোলিও খাওয়ানো হয়নি। এসব আপনাদের সঙ্গে তো কেউ বুঝিয়ে বলে না। আমি জানো আর বলছি, এই জন্য হয়তো আপনারা অতিষ্ঠ হচ্ছেন। এ কথা তো আসবে, এটা যখন এত ভালো জিনিস, আমি যখন আপনার ছেলেকে খাওয়াতে বলবো, আমার বাড়ির 5টা ছেলে, আপনি কি বলবো ভাই আপনার ছেলেদের খাইয়েছে? বুঝতে পারছেন তো? তাহলে ডাল মে কুছ কালা হ্যায় এই বলার জন্য আমার রে করলো, সবই আপনারা জানেন। জ্যোতিবাবুর বিরুদ্ধে বলিনি। জ্যোতিবাবু যেবারে 1994 সালে 16ই নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দিল গোহত্যা পশ্চিমবঙ্গে বন্ধ, সেই সময় জ্যোতিবাবু ওনার একটা স্টেটমেন্ট আজকাল খবরের কাগজে তুলে দিয়েছিল ইংরেজিতে। হায় আল্লাহ, এক জায়গায় জলসায় গিয়ে কাগজটা দেখলাম স্টেটমেন্টটা, সেইখানে মুসলিম ছেলেরা যারা সিপিএম করে তারা বলছে, এই মৌলানা পীর সাহেবের দলেরা তোমরা বলো সিপিএম নাস্তিক দল। এই দেখো জ্যোতিবাবু না থাকলে কোন বাপ আমাদের কুরবানি করার পারমিশন দিত? জ্যোতিবাবু বলেছে চালাও, পিছনে আমি আছি। কোথায় বলেছে? ওরা বলছে ওই আজকাল খবরের কাগজে বলেছে, অথচ জ্যোতিবাবু ওটা স্টেটমেন্টটা দিয়েছে ইংরেজিতে। এর জন্য এমএ পাস বিএ পাস করার দরকার নেই, আমার এই বাংলা কথাটা বোঝার জন্য। জ্যোতিবাবু ভোট চাওয়ার সময় বাংলা স্টেটমেন্ট রাখবেন। জ্যোতিবাবু মুসলিমদেরকে টানার জন্য বাংলায় উপকার করার কথা বলবেন,
আর সুপ্রিম কোর্টের রায় দিয়েছে গোহত্যা চলবে না, কোরবানিতে গরু দেওয়া চলবে না। সেই সময় জ্যোতিবাবু টেকনিকের সঙ্গে ইংরেজিতে স্টেটমেন্ট আবেদন লিখেছে। আমি শুধু বলেছিলাম ও সিপিএম এর ভাইরা ভুল বুঝবেন না, আপনার মুখ্যমন্ত্রীকে বলবেন হাজারে একটা হলেও ওই ইংরেজি বাংলা করার ক্ষমতা রাখে, হাজারে একটা হলেও। জ্যোতিবাবু কি বলেছে আপনারা একবার শুনে যান। জ্যোতিবাবু ওখানে বলেছেন, so long on the occasion of Bakra Eid, the state government used to give exemption under section 12 of the West Bengal Animal Slaughter Control Act of 1950, having application throughout India. জ্যোতিবাবু দুটো স্টেটমেন্ট, এক নম্বরে বলছে এ যাবত আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু মুসলমানদের গোহত্যা মানে গরু কোরবানির পারমিশন দিতাম, কারণ 1950 সালে পশু হত্যা নিয়ন্ত্রণ আইনে সেকশন 12তে বলা হয়েছে তিনটে কারণে পশু হত্যা করা যায়: এসেনশিয়াল রিলিজিয়াস পারপাস, মেডিসিনাল পারপাস, রিসার্চ পারপাস। গবেষণা করার জন্য কেউ গরু কাটতে পারে, ওষুধ তৈরি করার জন্য কেউ গরু কাটতে পারে, আর এসেনশিয়াল অত্যাবশ্যক ধর্মীয় প্রয়োজন হলে কেউ গরু কাটতে পারে। জ্যোতিবাবু বলছেন আমি ওইটাকে মনে করতাম, এই কোরবানির সময় এটা অত্যাবশ্যক হয়ে যাচ্ছে, ওই দিকে লক্ষ্য রেখে পারমিশন দিতাম। কিন্তু বিশ্বাস করুন, 2 নম্বরে ইংরেজিটা শুনে যান মুসলিম ভাইরা, ওরা মনে মনে করছে আমি বোধহয় সিপিএম এর বিরুদ্ধে বলছি, জ্যোতিবাবুর বিরুদ্ধে বলছি। বুকের পাতা কোন মাওলানা বলে সবজি জাহাপনা করার আপনার। আমি শুনুন 2 নম্বর কি বলেছে। According to the statement of the Supreme Court dated 16/11/94, 1994 সালের সুপ্রিম কোর্টের 16 নভেম্বরে রায়ে বলেছে গোহত্যা করা চলবে না। তাই আমি জ্যোতিবাবু unable to work anymore, unable to work anymore, unable to give you permission anymore। কি বুঝতে পেরেছেন কি? আইন হাতে নেবেন না, এতদিন দিতাম আন্ডার সেকশন 12 ওইটাকে এ করে। এখন যখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গোহত্যা বন্ধ, আমি যদি বলছি আইন হাতে নেবেন না, গরু কুরবানি করবেন না। আর সেই ইংরেজিটার বাংলা না করতে পেরে পাড়ায় পাড়ায় যুবক ছেলেরা গিয়ে বলছে মিটিয়াপুরের হুজুর খুব বলে নাস্তিক পার্টি, নাস্তিক পার্টি। ওনাকে একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যে জ্যোতিবাবু না থাকলে পশ্চিমবঙ্গে কোরবানি বন্ধ। আমি পরিষ্কার বাংলাটা তুলে ধরে বলি, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, তোদের স্কুলের ইংরেজি শিক্ষক যে ইংরেজিতে এমএ পাস, তাকে গিয়ে বাংলাটা তুলে নিচ্ছি বলে জ্যোতিবাবু বলছে আমি আর পারমিশন দিতে পারবো না। আর ওরা সেইটাকে ভাঙিয়ে ইংরেজিটা ভাঙিয়ে বলছে চালা আমি আছি। বুঝে আসছে? তাহলে আমাকে আর ওইখানকার পার্টির লোকেরা মেনে নেবে? সরকার থেকে থানা থেকে বলে দিল ওকে আর বলো না, কুল্লু খালাস আর নেই। ও ভাই হাত জোড় করে বলছি, 2002 সালের 19 জানুয়ারি শিলিগুড়ির মিটিং এ বুদ্ধদেব বাবু যখন বলেছিলেন মাদ্রাসায় যারা প্রথম থেকে কোরআন হাদিস পড়ায়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের মাদ্রাসায় কোরআন হাদিস দিয়ে শুরু হয় বাবা। বলছি এরা সব জঙ্গি তৈরি হয়। জঙ্গি মানে আতঙ্কবাদী, আতঙ্কবাদী মানে টেররিস্ট। আমি আল্লাহ কেউ কিছু বলে না তো? এদের সঙ্গে বড় বড় মাওলানা মৌলবী রয়েছে, কেউ বলে প্রতিবাদ করে না। এই কি কথা? যারা শুরু থেকে কোরআন হাদিস পড়ে তারা জঙ্গি তৈরি হয়, এটা জানার পরেও ওরে জান থাকলে জানোয়ার, ওরে মানোয়ার। তুই শুধু কয়েকটা টাকা দেয় বলে এই সত্য কথা হক কথাটা বলতে পারবি না আল্লাহর কসম। এরপর আর কিছু বলার আছে? সেই কথাটা শুনে আমি তাদের হাত জোড় করে বলে এলাম, কি বলে এলাম? বলে এলাম ভাই যারা বসে আছে অনুরোধ করছি বুদ্ধদেব বাবুর কানে কথাটাও যাবে। আপনারা বলবেন আপনি হিন্দু মুসলমান সবার মুখ্যমন্ত্রী, এবং সিপিএম এর মুখ্যমন্ত্রী, কংগ্রেসের মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের গদিতে আছে। অনুরোধ করছি আপনি এমন কথা বলবেন না যারা শুরু থেকে কোরআন হাদিস পড়ে তারা টেররিস্ট, জঙ্গি, আতঙ্কবাদী তৈরি হয়। বরং বুদ্ধদেব বাবুকে আপনারা বলে দেবেন পশ্চিমবঙ্গে অন্তত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে টাইগার অফ বেঙ্গল বলা হতো। ফুরফুরা দাদা হুজুর কেবলার অন্যতম খলিফা যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ কিন্তু প্রথম থেকে মাদ্রাসার ছাত্র, উনি কলেজের ছাত্র নয়, উনি জঙ্গি তৈরি হয়। ফুরফুরা দাদা হুজুর কেবলা
কোন কলেজের ছাত্র নয়, মাদ্রাসার ছাত্র। শুধু তাই নয়, বলে দিলেন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী আবুল কালাম আজাদ কোন কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্র নয়, উনি মাদ্রাসার ছাত্র। তো মাদ্রাসা বলে যখন জঙ্গি তৈরি হয়, এরা কি জঙ্গি? আপনার মুখে আটকালো না যে শুরু থেকে যারা কোরআন হাদিস পড়ে তারা জঙ্গি এবং আতঙ্কবাদী তৈরি হয়? শুধু তাই নয়, ভাইদের কাছে অনুরোধ করে গেলাম, আপনারা সবাই জানেন, আমি নাম বলবো না, সবাই জানেন। ওই 8-9 বছরের ছেলেটা পড়তে চায়, মা বলেছে বাবা ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে, মায়ের সন্তুষ্টির উপরে সন্তানের জান্নাত। অন্য রিওয়ায়াতে অবশ্য অন্য হাদিসে আছে পিতামাতার সন্তুষ্টির উপরে। আমি একটা বললাম, তো বাবা জীবনে যতদিন বেঁচে থাকবে মিথ্যা কথা বলবে না, আর এইখানে তোমার কিছু সোনার টাকা দিচ্ছি 40টা, এই নিচে সেলাই করে দিচ্ছি, তবে যেখানে আক্রান্ত হও, দস্যু কর্তৃক হও, ডাকাত কর্তৃক হও, মিথ্যা কথা বলবে না, মায়ের কথা মনে রেখো, আল্লাহকে ভয় করো। হে মুসলিম ভাইরা, বুদ্ধদেব বাবুর কাছে বলবেন, আপনি কথাটা বুঝতে করবেন। কি করে বলতে পারলেন যে কোরআন হাদিস দিয়ে যারা জীবন গড়তে চায় তারা জঙ্গি তৈরি হয়, আতঙ্কবাদী তৈরি হয়, টেররিস্ট হয়? বলবেন ওই ছেলেটা দস্যু কর্তৃক আক্রান্ত হলো, ডাকাত এসে বলছে কিছু আছে, বলে মায়ের আদেশ অমান্য করিব না, সত্য ছাড়া মিথ্যা বলিব না, আল্লাহকে ভয় করি। বলে তার মানে আমার 40টা সোনার টাকা আছে। ওরা ভেবেছে পাগল, ছোট মানুষ কিছু বোঝে না, টাকা থাকলে বলে পাগলে কিনা বলে, ছাগলে কিনা বলে। আরেকটা ডাকাতে একই কথা, ডাকাত সর্দার আহমদ বাদাবি দেখে আর কি সাংঘাতিক ছিল, সবার কাছে একই রকম কথা বলছে, মার খাচ্ছে, তুই মিথ্যা কথা বলছিস, এটা কি জানিস, টেনে দেবো, এখনই শেষ করে দেবো, সবাইকে করছি বল, বলে এখনো বলছি মায়ের আদেশ অমান্য করিব না, ওয়াদা করেছে। তাহলে কি তার মানে? আমার কাছে 40টা সোনার টাকা আছে, বলে দেখাতে পারবি? বলে ছুরি কাঁচি ব্লেড বটি যা আনবে কাটতে হবে, আমাজি সেলাই করে দিয়েছে। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, মুসলিম ভক্ত যারা আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে, জিজ্ঞেস করে দেখবেন ওই ছেলেটা আর কেউ নয়, ডাকাত সর্দারের ভাবান্তরে লোক, চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি হলো, ভূমিকম্প হলো, সব ডাকাতদের ডেকে এনে পায়ে পড়ে ক্ষমা স্বীকার, অন্যায় স্বীকার করে তওবা পড়ে বললেন আমাদের তওবা পড়িয়ে দিন। কেন? আমরা কত ওয়াদা করেছি, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেই ওয়াদা করে আজ ভুলে গেছি। আর একটা মায়ের ওয়াদার জন্য ডাকাতের দস্যুর অস্ত্রের সামনে দাঁড়িয়ে বলছে মায়ের আদেশ অমান্য করিব না। এরা হলো প্রকৃত মানুষ। পরে জানা গেছে আহমদ বাদাবিকে আল্লাহ আল্লাহর ওলি করেছিলেন। সোনার মানিক বুদ্ধদেব বাবু এদেরকে জিজ্ঞেস করবেন এনাকে কি বলা হয়। উনি হলেন মাহবুব সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, সুলতানুল আরিফিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। সোনার মানিক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুখে থাকুন, ভালো থাকুন। বলার অর্থটা হলো এই যে চারিদিকে চেয়ে নেবেন, দেখবেন একটু এরকম করে জনমত কোন দিকে। আর এটার ব্যাপারে এখন আমি সমর্থন করি না। যখন আমি বলেছিলাম ইউনাইটেড হন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমাকে তখন টেররিস্ট বলে মান্নান সাহেব সরকার বিরোধী কথা বলে ধরিয়ে দিতে চাইলো, 5 জায়গায় ইনজাংশন করলো। সেই মান্নান সাহেব আজকের কেন, যখন বাবরি মসজিদ ভেঙে চলে যাচ্ছিল ওরা তখন বলেছিল এ তো সির্ফ ঝাঁকি হয়, মথুরা কাশী বাকি হয়। তখন আমি নাড়া দিয়ে বলেছিলাম শিক্ষিত মানুষকে ইউনাইটেড হন। আজকের ফোন নিয়েছে, কালকের পকেট থেকে টাকা বার করবে, হয়তো মেনে নেবেন, পরে দাড়ি কাটবে, টুপি কেড়ে নেবে। আজকের গায়ে জ্বালা ধরেছে, শিক্ষিত মহল আজকের বলছে আমরা কিছুতেই মানব না, ঘর থেকে বেরিয়ে যেতে হলেও। আর আমি আগাম কথা বলছি, ভারতবর্ষের জমিনে আমাদের একটা বড় জিহাদ বাকি আছে। জয়ী হলেও হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ রাসূল বলেছেন আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদীর দুটি দলকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেবেন। নাম্বার 1, ভারতবর্ষের জমিনে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জিহাদ করবে সেই মুসলমানগুলোকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম আসার পরে কানাদার দলকে হত্যা করার জন্য ওই জেরুজালেমের, ওই ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গাতে যে
যাকে হত্যা করবে কানা দাজ্জালকে, সেই ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা যে মুসলমান যোগ দেবে, সহযোগিতা করবে, ওই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দেবে। ভাই সব ছোট করে আপনাদের কাছে আপনার কিছু শ্রুতি কটু হলেও হকের উপরে কিছু বলে গেলাম। আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ মৃত্যুর দিন পর্যন্ত ইমান আমলের উপরে ইস্তেকামত দান করবেন। আল্লাহ সবার জন্য বলি, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই বছরের পর বছর এই শান শওকতের সঙ্গে দেওয়া ইসালে সব রাসানি নবী দিবস বা ধর্মসভা, আল্লাহ তাদের হায়াতে বরকত দেবেন। শুধু তাই নয়, হায়াতে তৈয়বা দান করবেন এবং 5 ওয়াক্ত নামাজের উপরে পাবন্ধ করে দেবেন। বলুন আমিন। আল্লাহ আরেকটা দোয়া করে যাই মিসকিন হিসাবে, আল্লাহ আমাদের ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সূরা আশ-শুআরা 88 এবং 89 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে সবাই যখন হাজির হব, সেদিন আল্লাহ বলবে, সন্তান সন্ততি যেদিন কোনো কাজে দেবে না, টাকা পয়সা যখন কোনো উপকারে আসবে না, একমাত্র সেই মানুষটা আল্লাহ বলছে আমার কাছে নাজাত পাবে, মুক্তি পাবে, যে তার আত্মশুদ্ধি করে আসতে পেরেছে, কল্পটাকে পবিত্র পরিশুদ্ধ করে আসতে পারছে। আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ মৃত্যুর আগে আপনি আমাদের সবাইকে আত্মশুদ্ধ করে তারপরে মৃত্যু দেবেন। বলুন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুর এতক্ষণ মূল্যবান বক্তব্য রাখলেন। আল্লাহ যেন সকলকে মেনে চলার তৌফিক দেয়, বলি আল্লাহুম্মা আমিন। এখনই আমাদের সম্মুখে যিনি বক্তব্য রাখবেন, মাওলানা আব্দুল্লাহ জুবায়ের সাহেব চাম্পাহাটি, মাওলানা আব্দুল্লাহ জুবায়ের সাহেব চাম্পাহাটি। যারা বাইরে থেকে এসেছেন বা দোকানদার যারা আছেন, আপনাদের সবার জন্য খাবার ব্যবস্থা আছে আমাদের সেক্রেটারি ইন্তেজার সাহেবের বাড়িতে। السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সকলে বলুন আমিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুরূদ শরীফ পড়লে গুনাহ হয় না সওয়াব হয় ভাই? গুনাহ হয় তাই তো, সওয়াব। আমরা দুরূদ শরীফ যদি না পড়ি এতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ক্ষতি হয়ে যাবে নাকি? আল্লাহর খুব ক্ষতি হবে? আল্লাহরও কোনো ক্ষতি নাই, রাসূলেরও কোনো ক্ষতি নাই, আমাদের লাভেই আমরা পড়ি। তো লাভে যখন পড়বো সেটা ভক্তির সঙ্গে পড়বো। ওই বক্তা বলে দিয়েছে আল্লাহুম্মা, তাই যেরকম গায়ে জ্বর আসলে জ্বরের অবস্থায় লোক কাজ করে সেই অবস্থা। ভক্তি, ভালোবাসা, মহব্বতটা সম্পূর্ণ আলাদা। এই কোটা সাউন্ডটা ক্লিয়ার করো না ভাই, আর বক্সটা একটু হালকা দিয়ে ঘুরিয়ে দিন আমাদের দিকে, হালকা একটা বক্স দিয়ে ঘুরিয়ে দিন আমাদের দিকে। কোরআন আছে, সাউন্ডটা বাড়ান, টোনটা বাড়িয়ে দিন, ইকোটা একটু হালকা করে দিন। সকলে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। সকলে বলুন আমিন। রমজান মাসে জুমার দিনে মরার ইচ্ছা আছে আমাদের? হ্যাঁ না কিছুই বলেন? খিদে টিদে লেগেছে আপনাদের নাকি? যদি খুব খিদে লেগে থাকে তো খেয়ে আসুন, ঘোষণা করে দিয়েছে। আর খিদে যদি না লেগে থাকে তো একটু আওয়াজ দিন। রমজান মাসে জুমার দিনে মৃত্যুটা হোক, এটা আমরা চাই কি চাই না? চাই। তো এটা খুব ভালো দোয়া। একটা মদখোর যদি রমজান মাসে মরে আরো ভালো, তাই তো? কি বলছেন? হ্যাঁ না বলুন। সকলে দোয়া করছে আল্লাহ আমার রমজান মাসে মৃত্যু দাও, আমার জুমার দিনে মৃত্যু দাও। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে আপনি যখন মৃত্যু দেবেন শাহাদাতের মৃত্যু দেবেন। কিসের মৃত্যু বলুন? শাহাদাতটা কি? জমি জায়গা নিয়ে মারপিট করছে, সেলিম বোম মারল কালিমুল্লাহর ঘাড়ে, ওখানেই মারা গেল, শাহাদাত নসিব হয়ে গেল, জান্নাতে চলে গেল, তাই তো নাকি? আরে বোম মেরে মরে যাচ্ছে একটা মুসলমান, শহীদ হবে না? হবে না? হবে না? কিন্তু আমরা তো এতদিন তাই করে এসেছি। মুসলমান মানে বোম মারা পার্টি। মুসলমানদের কাজ হলো বোম বাঁধা আর নিজের ভাইকে মারা। চাকরি হোক আর না হোক, ঘর পাই আর না পাই, স্কুলে মাস্টার থাক আর না থাক, আমাদের পক্ষে কেউ কথা বলুক আর না বলুক, আমরা আমাদের ভাইদেরকে মারতে খুব ভালোবাসি। 34 বছর মেরেছি, এই 11-14 বছর মারছি, আগামীতে আবারও মারবো। সকলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, হাসছি ইনশাআল্লাহ বলবেন। যে জাতি নিজের ভাইকে হত্যা করে, যে জাতি বেঈমান কাফির মুশরিকদের জন্য কলেমা পড়া মুসলমান ভাইকে মারে, সেই জাতির কপালে যে কত কষ্ট আছে সেটা আস্তে আস্তে করে পরিষ্কার হয়ে যাচ্ছে। সেজন্য যখন মৃত্যু হবে, যখন আমাদের মৃত্যুটা আসবে, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের শাহাদাতের মৃত্যু নসিব করে। সকলে বলুন আমিন। শাহাদাতটা কি জিনিস? শহীদটা কি জিনিস? শহীদ হলো ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর জন্য,
দিন হেফাজতের জন্য, নিজের জাতি হেফাজতের জন্য যদি কেউ জীবন দেয়, ওটা মৃত্যু বলে না, ওটার নাম হলো শাহাদাতের মৃত্যু। বলুন সুবহানাল্লাহ। এই মৃত্যু ছাড়া আরো 7 রকম মৃত্যু আছে, যে 7 রকম মৃত্যুটাও আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করবেন। করকম বললাম 7 বলে 7 রকম মৃত্যু শহীদ। হ্যাঁ, এটা নবী ইসলামের হাদিস। নাম্বার 1, কোন ব্যক্তি যদি বিদ্যুৎ আঘাত, বজ্রাঘাতে, বাজ পড়ে মারা যায়, আর লোকটি যদি ঈমানদার হয়, মুমিন ব্যক্তি হয়, এই ব্যক্তির মৃত্যুটাকে আল্লাহ শহীদ হিসাবে শাহাদাতের মর্যাদা দান করেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি দেয়াল চাপা পড়ে মারা যায়, যদি কোনো ব্যক্তি কিছু চাপা পড়েই মৃত্যুবরণ করে, আর লোকটার যদি ঈমান থাকে, নামাজি হয়, পরেজগার হয়, আল্লাহওয়ালা হয়, সেই ব্যক্তির মৃত্যুটা শহীদের মৃত্যু হিসাবে আল্লাহ কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, সলিল সমাধি হয়ে যায়, সমুদ্রে ডুবে মারা যায়, আর লোকটার যদি ঈমান থাকে,